এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা এই ক্লাসে দশম শ্রেণী ছায়া প্রকাশনী ভৌতবিজ্ঞান ও পরিবেশ, যেটি দুয়ারি গাঙ্গুলি ও মাইতির লেখা, এই বইটি থেকে আজকের এই ভিডিওতে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে অনুশীলনী সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে দেখতে থাকো। প্রথমে দেখো বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, কোনটি দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা হয়? উত্তর লিখবে অপশান সি, CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড, এটা সঠিক উত্তর। 2 নম্বর, কোন গ্যাসের সংস্পর্শে নেসলা দ্রবণ তামাটে হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, NH3 অর্থাৎ অ্যামোনিয়া। 3 নম্বর প্রশ্ন, K2Cr2O7 দ্রবণে অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফেট বা সালফাইড চালনা করলে দ্রবণটির বর্ণ? সঠিক উত্তর অপশান সি, সবুজ হয়। পরবর্তী প্রশ্নগুলি হলো বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, CuSO4 অর্থাৎ কপার সালফেট দ্রবণের সঙ্গে H2S হাইড্রোজেন সালফাইড এর বিক্রিয়ায় কি ঘটে? উত্তর রয়েছে পেজ নম্বর 124-এ। 124 নম্বর পেজে আসবে, তোমরা এখান থেকে লেখা শুরু করবে কপার সালফেটের থেকে এবং শেষ করবে এই বিক্রিয়া দিয়ে H2SO4, এখানে ব্র্যাকেটটা ক্লোজ, অর্থাৎ এই অবধি তোমরা উত্তরটা লিখবে। 2 নম্বর প্রশ্ন, HNO3 এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি? মানে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক হলো পিটি মানে প্ল্যাটিনাম। 3 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়ার সঙ্গে অনার্দ্র CaCl2 অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড এর বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত লেখো। উত্তর লিখবে CaCl2.8NH3। ঠিক আছে, তাহলে CaCl2 মানে ক্যালসিয়াম ক্লোরাইড, পয়েন্ট দেবে। 8 অনু কি লিখবে? NH3 মানে অ্যামোনিয়া। 4 নম্বর প্রশ্ন, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। H2S মানে কি? হাইড্রোজেন সালফাইড। চালনা করলে পেজ নম্বর 124-এর মধ্যে রয়েছে উত্তরটা। পেজ নম্বর 124, তোমরা এখান থেকে শুরু করবে অ্যাসিড মিশ্রিত সিলভার নাইট্রেট থেকে শুরু করে তোমরা এই অবধি লিখবে 2HNO3 এই অবধি। দেখো এর সাথে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, দেখো এটি Ag+ শনাক্তকরণ বিক্রিয়া। তোমাদের এটাও কোশ্চেনে দিতে পারে Ag+ শনাক্তকরণ বিক্রিয়াটি লেখো, তাহলে তোমরা এখান থেকে লিখে দেবে এই অবধি। এরপর আমরা আলোচনা করব স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন দেখো, V2O5 অনুঘটক মানে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক, এর সঙ্গে সঠিক উত্তর হবে অপশান বি, H2SO4 এর শিল্পোৎপাদন মানে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন। 2 নম্বর, Fe চূর্ণ অর্থাৎ লোহা চূর্ণ অনুঘটক এবং K2O মানে পটাশিয়াম অক্সাইড এবং প্লাস Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড ডাইক্রোমেট উদ্দীপক। ঠিক আছে, এর সাথে উত্তরটা হবে অপশান এ, NH3 এর শিল্পোৎপাদন মানে অ্যামোনিয়া শিল্প উৎপাদন। 3 নম্বর, PTRH অনুঘটক, এর সঙ্গে সঠিক উত্তর হবে অপশান ডি, HNO3 এর শিল্প উৎপাদন মানে হলো নাইট্রিক অ্যাসিডের। 4 নম্বর প্রশ্ন, সিলিকা নির্মিত দহন প্রকোষ্ঠে উপাদান মৌল সমূহের দহন, সঠিক উত্তর হলো অপশান সি, HCl এর শিল্প উৎপাদন মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প উৎপাদন। পরবর্তী প্রশ্নগুলি হলো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বিক্রিয়ায় NH4Cl উৎপন্ন হয় অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। 2 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে NH3 অর্থাৎ অ্যামোনিয়া পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন ঘটিত জৈব সার হলো, লিখবে ইউরিয়া, এবং এখানে আমি ইউরিয়া সংকেতটা লিখে দিয়েছি, ইউরিয়া সংকেতটা জানো খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নগুলি হলো সত্য এবং মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর প্রশ্ন,
পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করে N2 গ্যাস প্রস্তুত করা হয়, সত্য। 2 নম্বর প্রশ্ন, বিচূর্ণ অনুঘটক ব্যবহারে গ্যাসীয় বিক্রিয়কের বিক্রিয়ার হার বাড়ে, সত্য। 3 নম্বর প্রশ্ন, N2 ও O2 এর বিক্রিয়ায় NO এর উৎপাদন বিক্রিয়াটি তাপদায়ী, এটা মিথ্যা। এই যে বিক্রিয়াটা সেটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া। দেখো পরবর্তী প্রশ্নগুলো বিভাগ গ এর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, লাইকার অ্যামোনিয়ার বোতলটি খোলার আগে ঠান্ডা করে নেওয়া হয় কেন? এর উত্তর রয়েছে পেজ নম্বর 119-এর মধ্যে। পেজ নম্বর 119-এর মধ্যে এখান থেকে লেখা শুরু করবে, লাইকার অ্যামোনিয়ার বোতল থেকে শুরু করে এ অবধি বেরিয়ে আসে না পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন, নাইট্রোজেনের আবদ্ধীকরণ কি? উত্তর রয়েছে পেজ নম্বর 125। পেজ নম্বর 125-এর মধ্যে এখান থেকে লেখা শুরু করবে, কৃত্রিম বা প্রাকৃতিক থেকে শুরু করে নাইট্রোজেনের আবদ্ধীকরণ, এবং তার সঙ্গে তোমরা এইটাও লিখবে, এই যে বক্সের মধ্যে যে অংশটুকু আছে এগুলো লিখতে পারলে পরীক্ষা অনেক ভালো নাম্বার পাওয়া যায়। তো এটা লিখবে, আর যদি না পারো তাহলে এই অবধি লিখলেও হবে। 3 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়া থেকে কিভাবে NO উৎপন্ন করা হয়? উত্তর রয়েছে পেজ নম্বর 126-এর মধ্যে। পেজ নম্বর 126-এ এইখান থেকে লেখা শুরু করবে, অ্যামোনিয়াকে জারিত করে থেকে শুরু করে তোমরা এই অবধি লিখবে। এখানে যে বিক্রিয়াটা দেওয়া রয়েছে সেই বিক্রিয়াটাও লিখবে, লেখার পরে এই যে ব্র্যাকেট আমি যেখানে ক্লোজ করেছি এই অবধি। বিভাগ গ এর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলি আলোচনা করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর নিজের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো। এর আগের ভিডিওগুলিতে আমি 8.2 এবং 8.3 এর সম্পূর্ণ অনুশীলনী সমাধান করে দেখিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, অথবা তোমরা প্লেলিস্ট চেক করেও দেখে নিতে পারো। দেখে নাও 1 নম্বর প্রশ্ন, ইউরিয়া শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণ লেখো। উত্তর রয়েছে পেজ নম্বর 122-এ। পেজ নম্বর 122-এ এখান থেকে লেখা শুরু করবে উচ্চচাপ, এখান থেকে লেখা শুরু করে তোমরা এই অবধি লিখবে, এই যে বিক্রিয়াটা দেওয়া রয়েছে এই অবধি, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, কি ঘটে যখন উত্তপ্ত ম্যাগনেসিয়ামের ওপর দিয়ে নাইট্রোজেন চালনা করা হয় এবং নাইট্রোলিম কি? পেজ নম্বর 125-এর মধ্যে রয়েছে উত্তর। পেজ নম্বর 125-এর মধ্যে তোমরা প্রথমে লিখবে এখান থেকে, এই যে উচ্চ উষ্ণতা, এখান থেকে লেখা শুরু করবে এই অবধি লিখবে, ঠিক আছে। চাক্কি চালনা করলে যেটা হবে, ম্যাগনেসিয়াম নাইট্রাইট গঠন করে এবং তার যে বিক্রিয়া সেটা দেওয়া রয়েছে, এই অবধি লিখবে। লেখার পর তোমরা একটু নিচের দিকে আসবে, তারপর লিখবে এখান থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থেকে শুরু করবে, শুরু করে এই যে এই অবধি লিখবে নাইট্রোলিম বলে অবধি, ঠিক আছে। এবার তোমাদের যদি জানতে চাই নাইট্রোলিম কী কাজে ব্যবহার করা হয়, তাহলে লিখবে সার রূপে ব্যবহার করা হয়। তো এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, এখান থেকে এই অবধি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এখান থেকে এই অবধি। আজকে শেষ প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে গাঢ় H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতি উল্লেখ করো এবং সমীকরণ দাও। উত্তর রয়েছে পেজ নম্বর 127-এর মধ্যে। পেজ নম্বর 127-এ দেখো, এইখান থেকে শুরু করবে, সালফার চুল্লির মধ্যে থেকে শুরু করবে এবং শুরু করে তোমরা এই অবধি লিখবে, এই যে এই অবধি লিখবে। আর এই যে বিক্রিয়াটা আছে না, এই বিক্রিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা লিখতেই হবে, না লিখলে নাম্বার পাবে না, এটা লিখতেই হবে। এখান থেকে তোমরা শুরু করে এই অবধি লিখবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।